দুপুরে কি রান্না হয়েছিল দেখি। এনে ভাত, তারপর এখানে হচ্ছে শসার তরকারি, যেটা মাছ দিয়ে রান্না করা হয়েছিল। এখানে আমি ভাতের সাথে ভর্তা নিয়েছি। এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, যেটা আমার খুব পছন্দ, কাঁচামরিচ দিয়ে বানানো। এই টাকি মাছের ভর্তাটা এত মজা হয় গরম ভাতের সাথে। শসা দিয়ে মাছ দিয়ে ঝুল করে রান্না করা হয়েছিল। এই শসার তরকারিটা অনেক মজা হয়েছিল। লাকড়ির চুলায় রান্না করা ছিল, আর লাকড়ির চুলায় রান্না করলে তো খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি শসার তরকারি অল্প করে নিলাম, এবং সাথে একটু মাছ। আপনাদের কাদের পছন্দের শসার তরকারি কমেন্ট করে জানায়েন। গরমের ভিতরে এরকম লাউ কুমড়া শসা হালকা পাতলা ঝোল দিয়ে তরকারি খাওয়াটা খুবই তৃপ্তিদায়ক। এখন একটু বেগুন তরকারি নিচ্ছি, যেটা ট্যাংরা মাছ এবং শিং মাছ দিয়ে রান্না করা হয়েছিল। আসলে এই তরকারিতে যত তেল মশলা কম দিয়ে রান্না করা যায় ততই ভালো। তো এই তো ঝোল নিয়ে নিলাম। আমার আবার ঝোল ঝোল করে ভাত খেতে খুবই পছন্দ। আপনাদের কাদের পছন্দ এরকম পাতলা ঝোলের তরকারি? গরমকালে তো এরকম পাতলা ঝোলের তরকারি খাওয়াটা আসলেই ভালো। ডাক্তাররাও সাধারণত বলে তেল মশলা কম দিয়ে রান্না করে খেতে। তা আমরা অনেকেই বুঝি না, আসলে তেল মশলা কম দিয়ে রান্না করে খেলে অনেক অসুখই ভালো হয়ে যায়, এবং অনেক ওষুধ কেনারও প্রয়োজন হয় না, যদি একটু মেনটেন করে চলা যায়। যাই হোক, এখন একটু খাবার শেষে আমি একটু ডাল দিয়ে নিচ্ছি। ডালে ধনিয়া পাতা দিন আমার খুবই ভালো লাগে। এখানে পাতলা করে মসুর ডাল রান্না করা হয়েছিল, তো খাওয়া শেষে একটু ডাল হলে একটু ভালোই লাগে। তো এই তো আজকে দুপুরের খাবারের পর্যন্তই। তো কার ভালো লেগেছে কমেন্ট করে জানান, এবং কেপিটি ইউটিউব ডেইলি ব্লগস চ্যানেলটির সাথেই থাকুন সুন্দর সুন্দর ভিডিও পেতে। তা আশা করি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।